আব্দুর রহমান রাখার কারণে যে মুসলমান হবে ব্যাপারটা এমন, জোরে বলেন এমন। মুমিন হতে হয়, আর এই মুমিন হওয়ার জন্য কিছু গুণ দরকার, কোয়ালিটি দরকার, যোগ্যতা দরকার, ক্যাপাবিলিটি দরকার। আর সেই কোয়ালিটিগুলো কোরআন থেকে আল্লাহ শিখিয়েছেন, বলেছেন, জানিয়েছেন। সে কোরআনের সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। আয়াত সংখ্যা 118, ক্রমিক সংখ্যা 23। সূরা মুমিনুন নাজিল হয়েছে কোথায়? নাজিলের ব্যাকগ্রাউন্ড, সাবাবি নুজুল, শানে নুজুল, অবতরণের প্রেক্ষাপট। নাজিল হওয়ার সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত ছিলেন। 7 পদ্ধতিতে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। কয় পদ্ধতিতে? একটা হচ্ছে ঘন্টার দড়ির ন্যায়। মাঝে মাঝে ওহী আল্লাহ কলবে ঢেলে দিতেন। জিবরাইল দাহিয়াতুল কলবের সূরা দিয়া ওহী নিয়ে আসতেন। স্বপ্নযোগে কোরআন নাজিল হতো। আবার এই কোরআন মাঝে মাঝে মৌমাছির সুরে মিসলা সাউতিন নাহাল, মৌমাছির সুরে গুনগুন গুনগুন আওয়াজে কোরআন নাজিল হতো। সুবহানাল্লাহ। কিসের স্বরে? খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিনের পাশে বসে আছেন। ওমর তার কানের ভিতরে শুনতে পাওয়া হয় মৌমাছির ভুন 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 আওয়াজগুলো কানের ভিতরে যায়। ওমর চিন্তা করলো মৌমাছি কোথা থেকে যায়, মধু পোকা কোথা থেকে যায়, দেখতে বড় মনে চায়। এবার জানেরা, মৌমাছি সম্পর্কে আপনাদের অনেকের মনে হয় ধারণা নাই। মৌমাছি কাকে বলে সেটা আপনারা অনেকেও চিনেন না। জীবনে মধু কম খান নাই, জীবনে মধু পোকা কম দেখেন নাই, কিন্তু কোরআনুল কারীমে মৌমাছি সম্পর্কে রব্বে কারীম কি বলেছেন আজ পর্যন্ত ভেবে আর দেখে পড়ে আর দেখেন নাই। এই মৌমাছি এমন একটা কষ্ট সহিষ্ণু প্রাণী যার নাম মধু পোকা। এই মৌমাছিকে আমার আল্লাহ 4টা ডানা দান করেছেন। কয়টা? এই 4টা ডানা দিয়ে মধু পাখি সারা পৃথিবী ভ্রমণ করে। এই মৌমাছি 4টা ডানা দিয়ে যখন সারা পৃথিবী পরিভ্রমণ করে, এর পেট্রোল নাই, তেল নাই, অকটেন নাই, মোবিল নাই, পানি নাই। আল্লাহ আধা চা চামচ, 1 চা চামচের আধা চামচ মধু সংগ্রহ করে ওর গোটা জীবনে, সারা জীবনে আধা চা চামচ মধু সংগ্রহ করে বনি আদমের জন্য রেখে দিয়ে নিজের জীবনটা বিলাইয়া দেয়। এর উপরে বনি আদম এত সুন্দর মধু নামক নেয়ামত খেয়েও রব্বে কারীম আল্লাহর পরিচয় পায় না। বিজ্ঞান বলেন আধা চামচ মধু যদি কোনো মধু পোকার পেটের ভিতরে থাকে, মৌমাছির পেটের ভিতরে থাকে, ওই মৌমাছি গোটা পৃথিবী পরিভ্রমণ করবে, গোটা পৃথিবী ভ্রমণ করে আসবে, 1টা সেকেন্ডের জন্য ক্লান্ত হবে না। আল্লাহ মৌমাছির অর্ডার করলেন, মৌমাছি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। ও মৌমাছি, পৃথিবীর জমিনে কত জায়গা আমি আল্লাহ রেখেছি, এই জায়গায় তুমি ঘর বানাবা না। 3 জায়গা ছাড়া তোমার ঘর যেন কোথায় দেখতে না পাই। 1 নম্বর গাছের ডালে ঘর বানাবা, 2 নম্বর মানুষের বাড়ির ভেন্টিলেটারে, ছাদের ভেন্টিলেটারে ঘর বানাবা, 3 নম্বর মৌমাছি পাহাড়ের পাদদেশে ঘর বানাবা। সারা পৃথিবীর যত মধু পোকার বাসাগুলো আছে খুঁজে খুঁজে দেখেন ও চরসোনাকুরের মুসলমান, আজও পর্যন্ত এই 3 জায়গায় ছাড়া কোন মৌমাছির ঘর অন্য কোথাও খুঁজে পাবেন না। মৌমাছির গেটে তার যে চাক, মৌচাক, তার যে বাসা, ওই বাসায় আছে দারোয়ান। তার চাকের ভিতরে একটা বড় পোকা আছে, রানী পোকা, যেটা দেখতে অনেক বড় তাদের সাইজের তুলনায়। ওই রানী পোকা যা বলে মৌমাছিরা তা করে। সকালবেলা মধু পোকা রস আহরণ করার জন্য, ফুলের রস নেওয়ার জন্য ভ্রমণ করা শুরু হয়ে যায়। চরসোনারপুরের রাস্তার পাশে ফুল গাছ দেখে মধু পোকা ফুল বসত ফুলের উপরে যখন পড়ল রস আহরণ করার জন্য,
হঠাৎ করে মধু পোকা তাকায় দেখে এই ফুলের গায়ে কুকুর, বিড়াল, শিয়াল সহ অনেক প্রাণী প্রস্রাব করে ফেলছে, ফুলের রসটা নাপাক হয়ে গেছে। মধু পোকা তো ভুল করে রস নিয়ে গিয়েছে নাপাক। এই রস নিয়ে যখন মধু পোকা বাসায় ফিরে যায়, দারোয়ান দুইজন তারে ধরে আর সার্চ করে, পরীক্ষা করে, নিরীক্ষা করে, তারপরে ঢুকাবে। দারোয়ান দেখতে পায় এই মধু পোকা নাপাক রস আহরণ করে ফেলছে। বলুন তো এই নাপাক রস ওই মৌচাকের ভিতরে ঢুকানো যাবে? জোরে বলে না। দারোয়ান বলে, রানীবালা বলেন এদের অবস্থাটা কি হবে? না বুঝে কেন ভুলবশত ওই নাপাক রস কেন সে আহরণ করে নিয়ে আসছে? রানীর ফয়সালা হলো, ও মধু পোকার দারোয়ান, এদেরকে ধরো, ইচ্ছা মতো মারো, এদের ছাড়া যাবে না। কারণ এক বিন্দু মাত্র নাপাক মুসলমানদের শিফাউল লিন্নাস, অ্যান্টিবায়োটিক ঔষধ, সমস্ত রোগের শেফা। এই মধুকে আমার আল্লাহ সমস্ত রোগের শেফা বানিয়েছেন। ঠিক এই মধুর ভিতরে বিন্দু মাত্র নাপাকি যদি ঢুকে যায়, আসমানের মালিক আল্লাহ সহ্য করবে না। কারণ আমার আল্লাহ চায় মুসলমানের খাবারের ভিতরে, মুসলমানের দেহের ভিতরে, মুমিনের শরীরের ভিতরে একটা বিন্দু মাত্র অপবিত্র নাপাক আর হারামের একটা জাররা পরিমাণ ঢুকবে, এটা আমার আল্লাহ চায় না। মধু পোকা বলে, ধর যত বড় মার, মারতে মারতে ওরে হত্যা করে ফেলবি, ওকে আর এই বাসায় জীবনের তরে ঢুকতে দেওয়া যাবে না। একটা মধু পোকা নাপাক রস নিয়ে তার বাসায় ঢুকতে পারে না। একটা মধু পোকার আচরণ আর চরিত্র যদি বাংলার মুসলমানদের ভিতরে থাকতো, বাংলার মুসলমানের ঘরে ব্রাক, বাইরে আছে ট্রাক, মুসলমানের ঘরে আসা নাই কোনো ভরসা, মুসলমানের ঘরে উদ্দীপন, কাঁদে শুধু খান খান, মুসলমানের ঘরে সমিতি সুদ আর ঘুষ দিয়া দিয়া ভরে গিয়েছে। হারাম ছাড়া মুসলমান কিছু জানে না, বুঝে না। এজন্য হাজারো নফস শুদ্ধির বয়ান, আত্মশুদ্ধির বয়ান, আল্লাহ আরাম হক্কানি রব্বানি উলামা ইকরাম যতই কথা বলুক আর না বলুক, একটাও কানে যায় না। কারণ হারাম দিয়ে কলবটা ভরে দিয়েছে, কোরআনের আয়াত তার কণ্ঠে আর যায় না, তার কর্ণ গহ্বরে পৌঁছায় না। কারণ হারাম যারা খাইছে ওদের কপালে আছে বেরাম, ফেরেশতারা দিবে না জাহান্নামে ওদের আরাম। হালাল হারাম না মানিয়া করছো কত টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের যে পকেট না, ঠিক কি বলো? টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে যাবে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? একটা মধু পোকার যে আমল, একটা মধু পোকার যে চরিত্র, এই চরিত্র কি আমাদের ভিতরে আছে? জোরে বলেন আছে? একটু বুক কোসা করে বলতে পারবেন না যে আপনার জীবনে হারাম নাই? শরীরে হারাম, রক্তে হারাম, শিরায় হারাম, উপশিরে হারাম। পাত্র অঞ্চলে যারা ঘুষ খান, সুদ খান, সুদ মানে আপনি বুঝেন হুজুর না, বিনা পুঁজির ব্যবসা, হাওয়ার ব্যবসা দিলেই পাওয়া যায়, যে ব্যবসায় কোনো লস, এটা বুঝে সুদ করে না। আমি আপনাদের সুদ সম্পর্কে জাস্ট 1 মিনিটে বুঝাই। সুদ সমান হলো নিজের মায়ের সাথে জিনা করা। সুদ সমান নিজের মায়ের কাছে রাত কাটানো। সুদ সমান নিজের মায়ের কাছে একবার দুইবার নয় 36 বার রাত কাটানো। সুদ সমান আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। সুদ সমান নবীর গলায় ছুরি ধরা। সুদ সমান নিজের নাম জাহান্নামে চিরদিনের জন্য লিপিবদ্ধ করা। এরপরে সুদ খাবে? পৃথিবীতে একটা ছেলে যদি দিবালোকে বা গভীর রাতে জানা যেত নিজের মায়ের দিকে খারাপ নজরে চেয়েছে, আস্তাগফিরুল্লাহিল আযীম, ওই ছেলেকে কি পৃথিবীর কোনো জায়গায় স্থান দেওয়া যেতে পারে? দুঃখ আর কষ্টের ব্যাপার হলো বাংলাদেশের অনেক বড় বড় মসজিদের সভাপতি আল্লাহর বান্দা সুদখোর, অনেক মাদ্রাসার সভাপতি সুদখোর, অনেক জায়গায় সুদখোরের সরাসরি
সুদের বিরুদ্ধে কথা বলার কারণেও অনেক ওলামা ইকরামদের চাকরি, খতিবদের চাকরি চলে গিয়েছিল। কথা বলে না, কথা বলে না। সুদখোর, হারামখোর, জেনাখোর, স্বৈরাচার, এদের দিন শেষ। আগামীর বাংলাদেশ টুপিওয়ালা কোরআনওয়ালাদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন মুসলমান? কোন সুদখোর, ঘুষখোর ওলামা ইকরামদের চোখের সামনে নাকের টাকায় নাচানাচি করবে, বাংলার মুসলমান আর সুযোগ দিতে পারে না। বন্ধ করেন। আবার বলছিলাম মধুমোকার কথা। মৌমাছি মৃত্যুবরণ করলো, কিন্তু বিন্দু মাত্র নাপাক তার শরীর থেকে বাসার ভিতরে ঢুকাতে পারল না। একটা মৌমাছিকে আমার আল্লাহ 4টা ডানা দিয়েছেন। একটা মৌমাছি তার 4টা ডানা 1 মিনিটের ভিতরে 12,000 বার ওঠা নামা করা। 12,000 ডিম পর একটা মৌমাছি। মৌমাছির কথা কেন বললাম? কারণ হল বাজান, আল্লাহ বলছে, ও মুমিনেরা, আমি আল্লাহ সরাসরি ক্ষুদ্রতম প্রাণী মৌমাছির নামে একটা সূরা দিয়েছি। সূরার নাম হলো নাহাল। নাহাল মানে মৌমাছি। আমি আল্লাহ মৌমাছি নামক সূরা দিয়ে জানাই দিলাম, যারা মুমিন, যারা ইমানদার, তারা হলো মৌমাছির জাত। সুবহানাল্লাহ কয় না? কিসের জাত? মৌমাছির জাত। আর একটা প্রাণী আছে, দেখতে অনেক ছোট হলেও ওই প্রাণীটা জেনে না জেনে, বুঝে না বুঝে, যেই জায়গা পায় সেই জায়গায় বয়। কথা বলে না? মিষ্টির উপরে বয়, খাবার উপরে, চমচমের উপরে। আবার আপনার বাচ্চা মাত্র মল ত্যাগ করে আসছে, ওই জায়গায় বসে না। আর কারো সরাসরি না পাইলে মাছ দেখবেন ভন ভন আগে করে। কথা কয় না? আল্লাহ কয় মাছের মতো স্বভাব কাদের জানো? আল্লাহ বলে যারা কাফেরও না, মুমিনও না, মধ্যমপন্থী। কি নাম? যার নাম হলো মুনাফিক। যারা মাহফিলের ময়দানেও যায়, সভাপতির চেয়ার পাওয়ার জন্য টাকা দেয়, বসে দেখে। আবার যাত্রার প্যান্ডালে যাইয়া মহিলাদের নাচ দেয়কা সেখানেও হাতে তালি দেয়। এমন মুনাফিক আল্লাহ বলে মাছির জাত। মৌমাছি যেই জায়গায় বসবে দেখে শুনে বুঝে বসে, আর মাছি যেই জায়গা পায় সেই জায়গায় যায়। যেই দল আয় সেই দলকে তাল দেয়। জোরে বলা লাগবে, ঠিক কি ঠিক না? মুসলমান মৌমাছির জাত। মৌমাছির মৌচাকে কেউ যদি ঢিল ছুঁড়ে মারে, মৌমাছি তাকে কিছু বলে না। মুসলমান মৌমাছির জাত। কিসের জাত? মৌমাছির বাসায়, মৌচাকে, মধুপোকার বাসায় যদি ঢিল ছুঁড়ে মারে, কিছু বলে না। জোরে জোরে জোরে। শুধু বলে না, কি দেয়? 7 হাত পানির নিচে গেল, তারপরে সার